1991 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কে বাংলাদেশের সদস্যপদ শক্তিশালী হয়। 1993 সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে বেগম খালেদা জিয়া সংস্থাটির প্রথম নারী চেয়ারপারসন নির্বাচিত হন। দক্ষিণ এশিয়ার মতো রক্ষণশীল অঞ্চলে এটি ছিল নারী নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেই সময় আঞ্চলিক নীতি ও অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশের ভূমিকা দৃঢ় হয়। সার্ক শীর্ষ সম্মেলন ও মন্ত্রী পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আঞ্চলিক নেতৃত্বে উঠে আসে বাংলাদেশ। 1993 সালে তার শাসনামলেই স্বাক্ষরিত হয় সাপটা চুক্তি, যার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি ও শুল্ক ছাড় নিশ্চিত হয়। ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় বেগম জিয়ার আমলে। গঙ্গার পানি বণ্টন ও সীমান্ত ব্যবস্থাপনা ইস্যুতে সমঝোতা কাঠামো গড়ে ওঠে। বিদ্যুৎ, বাণিজ্য, পরিবহন ও নিরাপত্তা খাতে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর কাঠামোর আওতায় বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রোটোকল ও চুক্তিতে যুক্ত হয়। বেগম খালেদা জিয়ার শাসনামলেই 1995 সালে ডব্লিউটিওর সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এছাড়া বিদেশি বিনিয়োগ ও জ্বালানি খাতে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার সঙ্গে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত চুক্তি দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পরপরই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নেয় এবং বহু আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তিতে যুক্ত হয়। সন্ত্রাসবাদ দমন, মানব পাচার প্রতিরোধ ও মানি লন্ডারিং প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর হয়। এই অর্জনগুলো বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতিতে অবস্থান দৃঢ় করার পাশাপাশি বিশ্বমঞ্চে সুনাম বৃদ্ধি করে। রাইসা জান্নাত, সময় সংবাদ।